আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাকে কলিজা রান্না করে দেখাবো কিভাবে আলু দিয়ে কলিজা রান্না করা যায়। দেখেন খালি বুঝছেন নি, এমনি করলাম রাঁধবেন খাইবেন, তার মুখে দেখেন কেমন লাগিয়ে থাকবে, তো স্বাদের এই কলিজা তরকারিটা। আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে রান্না করেন, তাইলে বুঝবেন মজাটা। এখন দেন পেঁয়াজ দিয়ে প্রথমে আপনারা বাদামি কেলা করে নেবেন, করে তারপরে একটু পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে মশলাটা কষাইবেন, বুঝছেন? মশলাটা একটু বেশি দিয়েন, জালটা একটু বেশি দিবেন, কারণ কলিজার মধ্যে যদি আপনারা জাল কম দেন তাহলে এটা মাটি মাটি লাগবে, বুঝছেন? এই জন্য কলিজা তরকারি সবসময় জাল জাল লাগবে। দেন আমি তেজপাতা দিয়ে দিলাম 2টা, 5টা এলাচ, 2টা দারচিনি, 6-7টা আপনার লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কষাই দিয়েছি। এটি না দিলে কি আর কলিজার তরকারি বুঝিনি, আদা রসুন এইটা হলো মেন টেস্ট। মাংসের টেস্ট হইল গিয়ে মশলাগুলো। আল্লাহ যে কত রকমের মশলা বানাইছে, আল্লাহ গো আল্লাহ। খাইয়া খাইয়া খালি আল্লাহর প্রশংসা করবেন, বুঝিনি? এত স্বাদের জিনিস আল্লাহ কইতে বানাইছে, আল্লাহর মাথা। কত সুন্দর করে কত জিনিস, সুন্দর সুন্দর জিনিস খাওয়ায়, কত সুন্দর সুন্দর জিনিস করে উপহার দিছে। এই জন্য সবাই খাইবেন আর আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ আল্লাহ এক, আল্লাহ মহান, বুঝছেন নি? এরপরে দেন হলুদের গুঁড়া দিয়ে দিবেন, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়ো একটু বেশি দিয়েন, কারণ কলিজা তরকারিতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হয়, যে যাতে আপনার কালারটা সুন্দর হয়। কালারটা যদি আপনার মাটি মাটি হয় তখন কিন্তু এই ক্ষেত্রেগুলো আপনারা কলিজা তরকারি খাইতে পারতেন না, বুঝছেন নি? আমি খাইতারি না, আপনারা খাইতারি না সেটা জানি না। আমি কিন্তু একবারে মানে কালার একদম সুন্দর হইতে, বিউটিফুল কালার, পরে গিয়ে তরকারি আমার তো স্বাদ লাগে। এখন হলো মশলাটা ভালো করে কষায় কলিজাটা দিয়ে দিবেন। তারপরে আলুটা আমি কোন সাইজে কাটতে দিয়েছি সেটা খেলে আপনারা দেখবেন, কারণ কলিজা বেশিরভাগ এভাবে রান্না করে, কিন্তু আমি হচ্ছে কলিজাটা ইয়ে দিয়ে রান্না করবো, কি জানি কয়, আলু দিয়ে রান্না করবো। এই জন্য আপনারা শিখেন, আপনারা এইভাবে রান্না করবেন, অনেক টেস্ট। আলু ছাড়া আবার আমার কোনো কিছু চলে না, বুঝছেন? এলাকা আইডিয়া করে আমি খালি আলু দিয়ে কীভাবে রান্না করা যায় আমি ওইটাই মানে চেষ্টা করি। এখন দেখেন প্রথমে কলিজাগুলো সুন্দর করে লাড়াচাড়া দিবেন, সুন্দর করে মিক্স করে তারপরে আলা ডাইকে দিবেন, বুঝছেন? ডাইকে দিয়ে তারপরে যখনকে দেখবেন একটু কষা কষা ভাব হচ্ছে, তখন আপনারা গিয়া ইয়া করবেন, আলু দিয়ে দিবেন। এখন লাড়াচাড়া দেন, সুন্দর করে লাড়াচাড়া না দিয়ে ডাইকে দিবেন। দেখছেন তেল তেল ভাব, এরকম তেল তেল ভাব থাকতে হবে যে কোনো মাংস। আপনি মুরগি হন, খাসি কোন, গরু কোন, যা পাখি কোন, যা কোন, আপনার সব মাংসে আপনি এরকম তেল চপচপ না থাকলে আপনার মাংস মানে খাইয়া কোনো টেস্টই পেতেন না। অন্য তরকারি তেল কম দেন বেশি দেন এটা আপনাকে ব্যাপার, কিন্তু মাংস তরকারি তো একটু বেশি দেন, আমি যেহেতু আপনাকে শিখাইতেছি। এখন আলুর সাইজটা দেখছেন, কলিজার সাইজটা যেরকম আলুর সাইজটা এরকম দিবেন। আবার বড় বড় দিয়েন না, বড় বড় দিলে এটা কিন্তু আসলে সৌন্দর্য হইতো না, বুঝলেন? না, দাঁত আচার বড় হইলে তো আবার সুন্দর লাগে না। এই জন্য যেমন কলিজা এমন আলুই দিবেন। এরপরে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার ডাইকে দিবেন। ডাকানোর পরে যখনকে দেখবেন আপনার কষানো হয়েছে, তখন আপনারা গিয়ে পানি দিবেন। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে? এরকম কালার করে আপনারা মাংস অবশ্যই রান্না করবেন। আর দেখবেন আগেজন কইছেন যে মজা না, এই না হেই না, মাংস কালার সুন্দর না, এই কালার সুন্দর করে রানবেন, দেখবেন অবশ্যই স্বাদ লাগবে মুখের ভিতরে। ভালো করে লাড়াচাড়া দেন, সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে পানি দিয়ে দিবেন। আমি এক জায়গায় অবশ্য পানি বসাই দিয়েছি একটু, কারণ আমার রান্না বান্না খালি দেরি হয়ে যায়, খালি দেরি হয়ে যায়। আমি সময়ের লগে খুঁজে দৌড়ে পারি না, বুঝি নিয়ে লেগে করে কি এক সাইডে রান্ধি আর এক সাইডে করে কি গরম পানি করে দিই, বুঝছি? আমি কইরা তারপরে আল্লাহ তরকারিটার মানে পানিটা দিয়ে দিই, দিলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, এটা একটা ভালো না? তারপরে ধরেন লাড়াচাড়া শেষ করে এখন আমি পানিটা দিয়ে দিতেছি। এত বেশি আবার পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আপনারা বুনা খাইবেন। কলিজা তো আর পানি দিয়ে খাওয়ান যায় না, বুঝছেন? বট কলিজা এই দুইটা কিন্তু একদম পানি দিয়ে খাওয়ান যেত না। এটা যতই আপনারা বুনা বুনা করবেন ততই আপনাদের টেস্ট লাগবে, বুঝছেন? এই জন্য আপনারা বেশি পানি দিবেন না। পানি দেওয়ার দরকার কি, যেহেতু এই জায়গায় আলু দেওয়া হয়েছে, আপনারা অতিরিক্ত পানি দিলে পরে আবার আলুটা যাবে গইলা, তখন আমাদের তরকারির মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমার রান্না বান্না প্রায় শেষ, আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমার রান্না শেষ, বুঝছেন? ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন। যারা যারা কমেন্ট করেন সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।